নমস্কার। মকর রাশি কালপুরুষের দশম রাশি, শনির দ্বারা প্রভাবিত এই রাশি এবং ভীষণ কর্মমুখর, প্রচন্ড কর্তব্য পরায়ণ, কোনো দিকে যেন ঘাটতি নেই। একটু চঞ্চল অবশ্যই, এবং শনি প্রভাবিত রাশি হিসেবে একটু সত্যিই চঞ্চল, পরিবর্তনশীল মানসিকতা, ভীষণ ভীষণ ডায়নামিক, কিন্তু তা সত্ত্বেও জীবনে সমস্যা লেগে থাকে। তবে আজকে আমরা সমস্যার কথা বলতে আসিনি, আজকে আমরা বলতে এসেছি ভালো ভালো কিছু যোগের কথা। এমন কিছু যোগ যেগুলো জন্মকুণ্ডলিতে থাকলে মকর রাশি বা লগ্নের মানুষ আপনিও কোটিপতি হতে পারেন। এমন কয়েকটি যোগ যেগুলো আপনার জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে। প্রথমেই মকর খেয়াল রাখুন, শনি প্রভাবিত হওয়ার কারণে একটু বেশি বয়সে আপনাদের ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যায়। তবে প্রত্যেকের ক্ষেত্রে কখনোই এটা প্রযোজ্য নয়। যাদের জন্মকুণ্ডলিতে শুক্র মঙ্গল যোগ রয়েছে, যাদের জন্মকুণ্ডলিতে শুক্র বুধ যোগ রয়েছে এবং দুজনেই বেশ বলবান, যেমন যদি তুলা রাশিতে শুক্র বুধের কম্বিনেশন দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই দ্রুত। এমন কারোর জন্মকুণ্ডলিতে যদি শুক্র বুধ দুজনেই তুলা রাশিতে অবস্থান করেন, তারা কিন্তু দ্রুত উন্নতি করতে পারেন। মকরের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি রবি খুব পাওয়ারফুল হয় মকরের কুণ্ডলিতে, তাহলে মকরের গ্রোথ কিন্তু ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায়। অষ্টমপতি রবি যদি বলবান হয়ে পড়েন, সেই ক্ষেত্রে মকরের উন্নতি করা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। অন্যান্য রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সমস্যা অনেকটাই কম, কিন্তু মকরকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। অর্থাৎ যেমন যেমন করে মকরের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়তে থাকে, অন্য কোনো না কোনো দিক থেকে মকর কিন্তু পিছিয়ে আসতে বাধ্য হন। সিচুয়েশন, সিস্টেম মকরকে কিছুটা হলেও পিছিয়ে দেয়। একটা অদ্ভুত প্রেশার মকরের উপরে কাজ করতে দেখতে পাওয়া যায়। সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনে সুখ, শান্তি, স্বচ্ছন্দ ইত্যাদির সঙ্গে সঙ্গে নাম, যশ, খ্যাতি, প্রভাব এরা যেন একটা পরিপন্থী রূপে আচরণ করে। যাই হোক, এগুলো আমাদের আলোচনার বিষয় নয়। মকর রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি শুক্র, এককভাবে শুক্র বলবান হয়, মকর প্রচুর উন্নতি করতে সক্ষম হন। মূলত অর্থনৈতিক, কর্মক্ষেত্র, টাকা পয়সা, চাকরি প্রাপ্তি আর নিজের ইচ্ছে অনুযায়ী চাকরি পরিবর্তন। যখন যেরকম চাকরি ইচ্ছে তখন সেরকম চাকরির দিকে যাওয়ার প্রচেষ্টা, এটা মকরের ক্ষেত্রে আমরা দেখতে পাই। অর্থনৈতিক দিক থেকে প্রবল সাফল্য আসে এবং মকর নিজের ইচ্ছে অনুযায়ী কাজকর্ম করতে পছন্দ করেন। জন্মকুণ্ডলিতে যদি শুক্র মঙ্গল যোগ দেখতে পাওয়া যায়, মকর চাকরি করেন এবং প্রচুর টাকা পয়সা উপার্জন করতে সক্ষম হন। আবার এই শুক্র মঙ্গল যোগে মকরের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা চরম মাত্রায় বিকশিত হতে দেখতে পাওয়া যায়। খুব বড় লেভেলের শিল্পী, আর্টিস্ট তারা কিন্তু এই যোগে জন্মগ্রহণ করে থাকেন। মকর রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল এবং বুধের সংযোগ দেখতে পাওয়া যায়, জাতক স্টক মার্কেট বা অন্য কোনো মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। এরা চাকুরির সঙ্গে সঙ্গে ব্যবসাতেও নিজেকে নিবেশ করেন, আর তার সঙ্গে সঙ্গে সেই ব্যবসা থেকে তারা প্রচুর অর্থ উপার্জন করতে সমর্থ হয়ে থাকেন। মকর রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল অতিরিক্ত বলবান হয়ে থাকে, সেই ক্ষেত্রে তারা গৃহ নির্ভর পেশায় প্রচন্ড উন্নতি করতে সক্ষম হন। আবার জন্মকুণ্ডলিতে যদি শুক্র বুধের কম্বিনেশন দেখতে পাওয়া যায়, এটাও কিন্তু অত্যন্ত পজিটিভ কম্বিনেশন এবং শুক্র বুধের কম্বিনেশনে খুব বড় বড় ব্যবসায় সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। মকর রাশি, মকর লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি অ্যাক্টিভ গুরুচণ্ডাল যোগ দেখতে পাওয়া যায়, যদি জন্মকুণ্ডলিতে বলবান চন্দ্র কেমদ্রুম যোগে যুক্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রেও জাতক কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হন। জন্মকুণ্ডলিতে সপ্তমপতি অর্থাৎ চন্দ্র পঞ্চমে উচ্চ ক্ষেত্রে, কিন্তু তিনি কেমদ্রুম যোগে রয়েছেন। এই জাতক উন্নতি করবে, একার প্রচেষ্টায়, একা লড়াই করে এই জাতক উন্নতি করবে এবং করবেই। তবে প্রত্যেককেই বলবো, নিজের জন্মকুণ্ডলী দেখবার সময় অবশ্যই নাক্ষত্রিক বিচার করবেন এবং নাক্ষত্রিক বিচারের উপরে নির্ভর করেই কিন্তু আমরা সঠিক বিচারের দিকে এগোতে পারি। প্রত্যেকটি নক্ষত্র এবং তাদের প্রত্যেকটি চরণ
চরণ কিন্তু ইন্ডিকেট করে গ্রহদের মূল বলবত্তা। এই চরণের মাধ্যমেই নবাংশ কুণ্ডলিতে আমরা গ্রহদের অবস্থান আইডেন্টিফাই করতে পারি এবং পরাশর মুনি বলে গেছেন মূল জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থার থেকে নবাংশ কুণ্ডলিতে গ্রহদের অবস্থা এবং অবস্থান এই দুটোই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। বিংশপাক বলের ক্ষেত্রেও নবাংশ কুণ্ডলীকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, তাই চরণ বিচার এটাও কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। যাই হোক, 2026-এ বেশ কিছু বলবান যোগ মকর রাশির জন্য সৃষ্টি হয়েছে। তার মধ্যে প্রথমটি হলো দেবগুরু বৃহস্পতি, তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন সপ্তম ভাবে তুঙ্গ ক্ষেত্রে। বৃহস্পতি কেতু সমন্বয়ন সৃষ্টি হতে চলেছে, তাই 2026-এ বহু মকর রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু হিউজ আর্নিং তৈরি করতে পারবেন। এ বিষয়ে কোনো সংশয় নেই, তারা কিন্তু যথেষ্ট উপার্জন করতে সক্ষম হবেন। আর বৃহস্পতি কেতু কম্বিনেশনে বিদেশ যাত্রা, হঠাৎ প্রাপ্তি, পরধন প্রাপ্তি, সুপ্ত গুপ্ত সম্পত্তি প্রাপ্তি ইত্যাদির সংযোগ বাড়ছে। কিছু নতুন যোগাযোগ, এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদি ক্ষেত্রে আপনাকে হিউজ ডেভেলপমেন্টের সম্মুখীন করে দেবে। নিশ্চিন্তে নির্দ্বিধায় নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করুন, সময় ভালো আসছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভালো থাকুন, মা আদি শক্তির আশীর্বাদ রয়েছে আপনার সাথে। জয় মা আদি শক্তি। নমস্কার।